আজকাল সম্পর্ক শব্দটা শুনলেই ভয় লাগে। ভালোবাসা পাওয়ার আবদার করতেও বুক কাঁপে, কারণ মানুষ এখন প্রয়োজন আর সুবিধা অনুযায়ী ভালোবাসে, আবার নিজের সুবিধা অনুযায়ী ছেড়ে চলে যায়। প্রিয় বন্ধু, আপনজন, এসব যেন আজকাল শুধু নামেই। স্বার্থ ফুরিয়ে গেলে এখানে সম্পর্কের মেয়াদও শেষ হয়ে যায়। আমরা অন্যকে তো অনেক সান্ত্বনা দিই, কিন্তু নিজের বেলায় এসে দেখি সব সান্ত্বনাই অর্থহীন। মানুষ বদলায়, কেউ ভালোবাসায় বদলায়, আর কেউ চরম অবহেলা আর আঘাতে বাধ্য হয়ে বদলায়। তবে জীবনে ঘুরে দাঁড়াতে হলে হয়তো একটা বড়সড় ধাক্কারই প্রয়োজন হয়। সেই ধাক্কাই মানুষকে নিজেকে নতুন করে গুছিয়ে নিতে শেখায়। জীবন আর সম্পর্কের এই কঠিন সত্যগুলো যদি আপনার মনের কোনো কোণে গিয়ে বিঁধে থাকে, তবে আপনার প্রিয় মানুষটার সাথে ভিডিওটি শেয়ার করে তাকেও একটু জানার সুযোগ করে দিন। আর এমন বাস্তব জীবনের কথাগুলো নিয়মিত শুনতে আমাদের পেজটি ফলো করে সাথেই যুক্ত থাকুন। মানুষের দীর্ঘশ্বাস কিন্তু বড্ড ভয়াবহ জিনিস। জীবন তো সত্যিই খুব ছোট্ট। যে মানুষটার মুখ থেকে পাওয়া আঘাতে চোখে পানি এসেছিল, সেগুলো হয়তো কোনোদিন ভোলা যায় না। তবুও অভিযোগ জমিয়ে না রেখে নিঃশব্দে সরে আসাই ভালো। নিজের দিক থেকে সবসময় সৎ আর লয়াল থাকুন। দিন শেষে ঠকে গেলেও অন্তত নিজেকে এইটুকু বলতে পারবেন, আমি কারো বিশ্বাস ভাঙিনি, আমি ঠিকই ছিলাম। আপনার জীবনে কি এমন কোনো মানুষ এসেছিল যে আপনার সরলতা আর অনুভূতির সুযোগ নিয়ে আপনাকে ঠকিয়ে গেছে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, কারণ আপনার গল্পটা অন্য কারো মনকে আবার নতুন করে বেঁচে থাকার সাহস যোগাবে। ভেঙে পড়বেন না, নিরাশ হবেন না। মানুষের ব্যবহার পেয়ে আজ আপনি যে কষ্ট পাচ্ছেন, একদিন তা কেটে যাবে। আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহ হয়তো একটু দেরি করেন, কিন্তু কখনো কাউকে বঞ্চিত করেন না। এমন একটা দিন ঠিকই আসবে যেদিন আপনার সফলতা দেখে আপনাকে অবহেলা করা মানুষগুলো আফসোস করবে। সময় সবারই বদলায়, একদিন আমার এবং আপনারও বদলাবে ইনশাল্লাহ।